নিরামিষ মোচার ঘন্ট তৈরি করার জন্য প্রথমে দেখো একটা বড় সাইজের মোচা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু খুব ভালো একদম মিহি করে কুচাইনি, মোটামুটি একটা কুচিয়ে নিয়েছি, কারণ আমি সেদ্ধ করার পরে আমি আবার এটাকে ভালো করে চপ করব। তো কিভাবে করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন দেখো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম। আমি 2টো সিটি দিয়ে নেব। তো দেখো আমার মোচাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবারে এখানে দেখো আমি একটা হ্যান্ড চপার নিয়ে নিয়েছি। তো এই হ্যান্ড চপারের মধ্যেই আমি এই মোচাগুলোকে অল্প অল্প করে দেব, দিয়ে আর ভালো করে চপ করে নেব। তো দেখো যেভাবে দেখাচ্ছি আর কি, এইভাবেই। তোমাদের কাছে যদি এরকম চপার না থাকে তাহলে তোমরা ছুরি দিয়েও ভালো করে কেটে নিতে পারো, ছোট ছোট করে কুচি কুচি করে নিতে পারো, বা যখন মোচাটা যখন কাটবে সেই সময়ই একেবারে সুন্দর করে কুচি করে নিতে পারো। তো আমার এইভাবে করলে সুবিধা হয়, তাই আমি এইভাবে করেছি। দেখো কত সুন্দর চপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দুটো আলাদা আলাদা রেখেছি, কত সুন্দর মিহি করে চপ করা হয়ে গেল। তো এইভাবেই আমি পুরোটা দেখো করে নিয়েছি, খুব সুন্দর হয়ে গেছে। আর এখানে আমি কিছুটা পরিমাণে ছোলা আমি সারা রাত এটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এইবারে রান্নাটা শুরু করব। তো দেখো কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য আমি একটা গোটা শুকনো লঙ্কা দিলাম, আর দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা। তো ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নেবো। তারপরে এর মধ্যে দেখো আমি আলু দেখো ডুমো ডুমো করে কেটে রেখেছি, একটা বড় সাইজের আমি আলু নিয়েছিলাম, আর সেটাকেই ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এই আলুগুলো দিয়ে দিলাম। তো আলুটাকেই এখন আমি একটুখানি ভেজে নেবো হালকা করে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি হালকা ব্রাউন কালার চলে আসলেই হবে। তো আলুটা ভাজতে ভাজতেই আমি একটুখানি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, তাহলে আলুর মধ্যে নুনটাও বেশ সুন্দরভাবে ঢুকে যাবে, তো সেই জন্যই। আর সঙ্গে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন হলুদের গুঁড়ো। এইবারে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটা এখন হাই করে আমি এখন আলুটাকে একটুখানি লাইট ব্রাউন করে একটুখানি ফ্রাই করে নেবো। তো দেখো হালকা একটু কিন্তু কালার চলে এসেছে, দেখো উল্টে পাল্টে দিচ্ছি, বেশ সুন্দর কিন্তু কালার চলে এসেছে, আর ভাজার দরকার নেই। এইবারে আমি এর মধ্যে 1 টিস্পুন আদা পেস্ট করে রেখে দিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো এইবারে আদার পেস্টটা দিয়ে এবারে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। গ্যাসটা কিন্তু এখন মিডিয়াম রাখতে হবে, বেশি হাই করা যাবে না। তো একটুখানি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেলে তারপরে আমি ছোলা যেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই ছোলাটা দিয়ে দিলাম। তো ছোলাটা দিয়েও আবার একটুখানি নাড়াচাড়া করে নেবো। মিনিটখানি গ্যাসটা মিডিয়াম করে রেখে আমি একটুখানি আলু আর ছোলাটাকে ভেজে নিয়েছি, আবার নিয়ে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো মশলাগুলো দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নিলাম বেশ ভালো করে, সুন্দর করে মিনিট 2 সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পরে আমি ওই মোচা যেটা সেদ্ধ করে যেটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলার সাথে মোচাটাকে এবার খুব ভালো করে কষাতে হবে। গ্যাসটা কিন্তু এখন লো টু মিডিয়াম আমি রেখেছি, কারণ যেহেতু একদম শুকনো শুকনো জিনিস তাই জন্য নিচে কিন্তু লেগে যাওয়ার একটা ভয় আছে, তো সেই জন্য। তো গ্যাসটা এখন লো করে রেখে আমি মিনিট 1.5-2 সময় নিয়ে আমি কিন্তু মোচাটাকে একটুখানি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, আমি নুন আর মিষ্টি দেবো বলে। তারপরে জলটা দিয়ে আমি পরিমাণ মতো নুন আর 2 চামচ আমি এখানে মিষ্টি দিয়েছি। তো এখানে আমি মিছরি ব্যবহার করেছি, মিছরির মিষ্টিটা একটু কম হয়, তো সেই জন্য আমি 2 চামচ দিয়েছি। তোমরা যদি চিনি ব্যবহার করো তাহলে তোমাদের পরিমাণ মতন বা প্রয়োজন মতন তোমরা চিনিটা ব্যবহার করবে, যে যতটা মিষ্টি খাও সেই অনুযায়ী ব্যবহার করবে। তো আমি ভালো করে নুন মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, তো 2 চামচ মতন নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখো সামান্য একটু জল জল রয়েছে, যেহেতু জল দিয়েছিলাম সেই জন্য এইবারে গ্যাসটা মিডিয়াম রেখে আমি একটুখানি হতে দেবো। তো জলটা শুকিয়ে আসলেই কিন্তু আমার একদম মোচার ঘন্ট নিরামিষভাবে রেডি হয়ে গেল। এইবারে নামানোর আগে আমি এখন লাস্টে দিয়ে দেবো 1 চামচ ঘি আর সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো।
দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ঘি আর গরম মশলাটাকে মোচার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি গ্যাসটা কিন্তু এখন অফ করে দিয়েছি, তাহলে সুন্দরভাবে গন্ধটা, ঘি আর গরম মশলার গন্ধটা মোচার ভেতরে থেকে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আর নামানোর আগে আমি একটুখানি নারকেল কোড়া দিয়ে গার্নিশ করে দিলাম। তো দেখো অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। নিরামিষের দিনে একটুখানি যদি এরকম নিরামিষ মোচার ঘন্ট থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু সঙ্গে দরকার হয় না, পুরো 1 থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায়। এতটাই ভালো লাগে নিরামিষ মোচার ঘন্ট খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।